নমস্কার বন্ধুরা, খাবার রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন ভয়েজে নতুন রেসিপি দেখানোর চেষ্টা করব। কিভাবে খুব সহজে বাড়িতেই আপনারা চিকেন বিরিয়ানি বানাবেন তা দেখানোর চেষ্টা করব। প্রথমে কড়াইতে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হতে দিয়ে দেব। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে 2টি আলু আমরা ভেজে নেব। আলুগুলি ভাজতে ভাজতে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ভাজলে কালার খুব সুন্দর আসে আর ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজার সময় কিন্তু প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রকমভাবে আলুগুলি লাল লাল করে ভেজে নেব। আর অবশিষ্ট তেলের মধ্যে 4টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তা দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে সুন্দর করে ব্রাউন কালার করে ভাজতে হবে। পেঁয়াজগুলি ভাজিয়ে আসলে দেখবেন খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এরপর খুব ভালো করে আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসছে। দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে। এইবার দিয়ে দেব চিকেনগুলি আগেই কেটে রেখেছিলাম। এখানে 700 গ্রামের মতো চিকেন রয়েছে। চিকেনগুলির প্রতিটি পিস 50 গ্রামের মতো করে হবে। চিকেন বিরিয়ানি রেসিপিতে চিকেনের পিসগুলো একটু বড় সাইজের হলেই খেতে খুব দুর্দান্ত লাগে। রেস্টুরেন্টে গেলে যেমন ধরনের আমরা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করি, আজকের রেসিপিটা তেমনই হবে। গ্যাসের ফ্লেম মিডল আঁচে রেখে খুব সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে কষাতে হবে। চিকেন রান্নার সময় যত বেশি কষাবেন ততই টেস্টি হয়। কষাতে কষাতে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর মশলাগুলিকে খুব সুন্দর করে মিশাতে থাকতে হবে। চিকেন রান্না করা একদম সহজ ব্যাপার। আমরা যারা বাইরে পড়াশোনা করি এবং বাইরে থাকি তারা অবশ্যই চিকেন রান্না করতে অনেক বেশি পছন্দ করে। 1/2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দেব। আবার আস্তে আস্তে করে মিশাতে থাকতে হবে। অবশ্যই চিকেন রান্নার সময় একটু বেশি মিশাতে হয়। চিকেন বিরিয়ানি রেসিপি করার সময় অবশ্যই চিকেনের রান্নাটা অনেক ভালো করে করতে হবে। চিকেনের কালারটা আরও সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো এবং চিকেন মশলা 1 টেবিল চামচ পরিমাণ মতো। এরপর মশলাগুলিকে ভালো করে মিশাবো। এইবার দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আরেকটু নাড়ব। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ মতো দই। আমি এখানে দিয়েছি টক দই। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এটাকে আরেকটু কষাতে হবে। 2-3 মিনিট পর দেখবেন কিছু জল বেরিয়ে আসবে। এবার আমরা দিয়ে দেব আগে ভাজি করে রাখা আলুগুলি দিয়ে আবার একটু কষাবো। চিকেন বিরিয়ানি করার সময় চিকেনের গ্রেভি একটু বেশি হওয়া প্রয়োজন, তাই আমরা 1 কাপ পরিমাণ জল দিয়েছি। গ্রেভিটা একটু ঘন হওয়াই প্রয়োজন। সবার শেষে আমরা দিয়ে দেব কস্তুরি মেথি দিলে মাংসর টেস্ট আরও বেড়ে যায়। আমাদের চিকেন রান্না একদম রেডি। দেখেই জিভে জল চলে আসছে। এইবার গ্যাসের ওভেন অফ করে নামিয়ে নেব। এবার গ্যাসে জল বসিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবণ 2 চামচ দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং চিকন জিরা 1 টেবিল চামচ পরিমাণ ভালো করে ফুটতে থাকা জলে এবার 500 গ্রাম পরিমাণ বাসমতি চাউল আগে থেকে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে ভালো করে ফুটতে দেব।
মনে রাখবেন চালগুলিকে 70 to 80% ফুটাবেন। বেশি ফুটালে নরম হয়ে যাবে, তাহলে বিরিয়ানি টেস্ট আসবে না। চালগুলি ফুটে গেছে। জল ছাড়িয়ে রাইসের একটি প্রথমে লেয়ার তৈরি করে নেব। তারপর আমরা আগে যে চিকেন রান্না করে রেখেছিলাম সেটি আস্তে আস্তে দিয়ে দিতে থাকবো। সবগুলি চিকেন দিয়ে দেব। আর চেষ্টা করবেন রান্না করার সময় চিকেনের একটু গ্রেভি রাখার জন্য। যদি একটু বেশি গ্রেভি থাকে তাহলে চিকেন বিরিয়ানি খেতেও অনেক স্বাদ লাগবে। বাদ বাকি যে রাইসগুলি ছিল এগুলি দিয়ে আর একটি লেয়ার বানিয়ে দেব। রাইসগুলিকে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেব। এইবার উপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। এইবার গ্যাসের আঁচ একদম কমিয়ে বিরিয়ানিগুলি বসিয়ে দেব। 8 থেকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। বেশিক্ষণ দমে রাখলে কিন্তু আবার নিচে পোড়া লেগে যেতে পারে। তা আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি। এইভাবে খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিকেন বিরিয়ানি। দেখুন আমাদের চিকেন বিরিয়ানি দেখতে কি লোভনীয় হয়েছে। আর দেরি না করে আমরা এখন পরিবেশন করব। চিকেন বিরিয়ানি খুব সহজে কিভাবে বাড়িতে রান্না করতে পারেন সেটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলেও বাড়িতে যে উপকরণগুলি থাকবে তা দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই এই চিকেন বিরিয়ানি রান্না করার চেষ্টা করবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকে যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন।